হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, চাল বের করা হয়েছে কালকে ছেলের বায়না মেটানোর জন্যে। আলুও সিদ্ধ করে রেখেছে ওর বাবা, ছেলের বায়না মেটাচ্ছে। ছেলে বিরিয়ানি খাবে, অনেক দিন ধরে বায়না করছে। ও বাবা, একটু বিরিয়ানি বানিয়ে দেবে? আমাকে বলছে একবার ওর দিদিকে বলছে, দিদি বিরিয়ানি হবে? তো লাস্টে কালকে ওর বাবাকে বললাম, দাও না একটু বানিয়ে, কবে থেকে বায়না করছে। কি করব বলো, ছেলে পুলেদের বায়না তো মেটাতেই হবে। বলতে ওর বাবা ও মাংস টাংস সব এনে দিয়েছে, চিকেন বিরিয়ানি হবে। ওর বাবা বসে গেছে, গরম মশলা থেকে মানে আমাদের সব একসঙ্গেই নিয়ে আসা হয়, মানে মরিচ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল সবই এগুলো নিয়েছে। নিয়ে শিলপাটা নিয়ে বসেছে। এই যে এখন শিলপাটা নিয়ে বসেছে। আর আমি এর আগে বলেইছি, ও রান্না করতে এলে ওই এগুলো মোটামুটি যতটা যা পারে ও করে নেয়। আমি বাদ বাকিটুকু করে দিয়েছিলাম, বাকি ও আলু টালু কেটে সিদ্ধ করে করে চাল টালগুলো ভিজিয়ে রেখেছিল, ওই করে নিয়েছিল। আমি ধোয়া মাজা পরিষ্কার করে দিয়েছিলাম, দিতে ও বসিয়েছিল। এই যে আলুটা সিদ্ধ করে, যেন একটু কালার দিয়ে করে সিদ্ধ, ওই যে পেঁয়াজ পেরেস্তাও করে রেখেছে ওখানে। করে সেই গরম মশলার দেখবে মানে এলাচের যে খোসাটা, ওটা পিষতে চায় না। ওকে বলছে আমি ছেড়ে দাও, ওইটা থাকলে কিছু হবে না, নাহলে তুমি ওটা বেছে তুলে দাও না, ওইটাকেও পিষবে তবে ছাড়বে না, ঘষো। আর মেয়েকে বললাম, মা ভাতটা হয়ে গেছে, তুই ভাতটা ওদিকে মাঠটা ঝরিয়ে দে। বললো, এই যে মেয়ে বসে গেছে ভাতের হাঁড়ি নিয়ে, এই দেখো ভাত রেডি। বললো, মা তাহলে আমি ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝেড়ে আর পাখার হাওয়ায় রেখে আসি, আর নাহলে এই ঘরে ঠান্ডায় রেখে আসি, এসে চলছে ঠান্ডায় রেখে আসি, তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। তাই রেখায় বলে ও ভাতের হাঁড়ি নিয়ে ঘরে চলে গেল। আর এই যে অতি কষ্টের সহিত হয়েছে গুঁড়ো। আর এই যে দেখো, যেগুলো কেওড়া জল মানে গোলাপ জল ওই সবগুলো যেগুলো লাগে ওখানে বের করে রেখেছে। আর এই কড়াটার মধ্যেই ও করেছিল বলে এই কড়াটাতেই বসিয়ে দিল। আর চিকেনটা তো আগে সিদ্ধ করে করে রেখেছে। আমি বলছিলাম যে পেঁয়াজ দেবে, বললো না একটুখানি দিই, বলে ওই অল্প করে দিয়েছে, পেস্তা করেছে আর অল্প করে পেঁয়াজ দিয়েছে। আদা রসুন ফ্রিজে বাটাই ছিল, সেটা বের করে এনে দিলাম। ওই যে রসুন বাটা দিয়ে দিল, দিয়ে আর মানে মাংসটাকে কষাবে বলে। তা মাংসটার একটু জল ছিল, আমি বললাম ওটা ফেলে দেবে, বললো না এই চিকেন স্টুর মতো অল্প আছে, আনছি ওটা তো ওর মধ্যে একটু হলেও জল দিতে হবে এটার মধ্যে, বললো ওর মধ্যে দিয়ে দিও। বললো হ্যাঁ দিয়ে দেবো। এবার বাইরের কেনা বিরিয়ানি কী বলো তো, ওই গন্ধটা না আমার মেয়ে একদম নিতে পারে না। আগেও খুব ভালোবাসতো খেতে, কিন্তু এখন বলছে না, ওই যে বিরিয়ানির যে স্মেলটা আমার একদম মানে সহ্য করতে পারি না, মানে গন্ধটা এলেই আমার মানে পেট ফুলে যায়, কীরকম হয়। সেই জন্য ভাবলাম যে আজকে বাড়িতে হালকা করে, অত ওর বাবাকে বললাম অত ওই সেন্ট ওই কেওড়া জলে মিঠা তোলের ওই সেন্টগুলো একদম অত অল্প করে দিও, ও খেতে পারে না। তো অল্প করেই দিয়েছিল, ঘরোয়া যেরকম হয় এতে তো আর সেরকম লাগবে না বলে ওই জন্য বানিয়ে দিয়েছিল। আর দেখো আমরা 4-5 জন মানুষ, সেই এনে খেয়ে পোষায় না। আর ছেলেটা একটু ভালোবাসে বিরিয়ানি খেতে, ওই জন্য আমি বললাম তুমি বানিয়েই দাও বাড়িতে। এর বেলায় কোনো কিচ্ছু বলিনি, মানে বিকালবেলা হতেই বললো, মা পয়সা দাও, মাংসটা নিয়ে আসি। যেহেতু নিজের খাবার শখ গেছে, সেই জন্যে ওর বাবাকে বললাম দাও বানিয়ে। অফিস থেকে এসে না পারে না, তবুও যাক বলতে কালকে বানিয়ে দিয়েছিল। এই যে সব কিছু দিয়ে চিকেনটাকে ওখানে একটু কড়াই কষিয়ে নিয়ে, আর ওই চিকেন স্টুটা দিয়ে কড়াই কষিয়ে নিয়েছিল। আর ভাত তো হয়ে গেছে, মেন জিনিস এইগুলো। তা বলেছিল ডিম দেবে, তা মেয়ে বললো মা ডিম দিতে হবে না, ছেড়ে দাও, এই গরমে ডিম ফিম বেশি আর খাবো না, দিও না। বলতে আর দেওয়া হয়নি, ডিমটা দিইনি। ওর বাবা বললো তাহলে ছেড়ে দাও। প্রথমে জিজ্ঞাসা করলো আমাদের যে ডিম দেবে, আমি বললাম যে খাবে, যে বায়না করছে তাকে জিজ্ঞাসা করো। ছেলে বললো না হবে না দিতে। বলে এই যে চিকেনটা হয়ে গেছে, এই দেখো এবার সাজাবে। তা আমি বললাম 2 ভাগে সাজাবে, বললো না এটা তো অনেক না, একটা বড় হাঁড়ি বের করেছিলাম সিলভারের, বললো ওটা লাগবে না, এতেই হয়ে যাবে। বললো আমি একবারই সাজিয়ে দেবো। বলে এই যে কিছুটা ভাত আমি কাটিয়ে গামলায় তুলে নিয়েছি, আর কিছুটা হাঁড়ির মধ্যে রয়েছে, মাঝখানটা ফাঁকা করে নিয়েছে। নিয়ে চিকেনটা দিয়ে তার উপর দিয়ে যে আলুগুলো সাজিয়ে দিচ্ছে, এই দেখো আলুগুলো সাজাচ্ছে। আলুগুলো সাজিয়ে তার উপর দিয়ে বাকি যে রাইসটা রয়েছে ওটা ঢেলে দিচ্ছে। আর রাইসটা তো করার সময় নুন গরম মশলা ওগুলো সব দিয়েই দিয়েছিল ওর মধ্যে, বাকি চিকেনটাতে দেয়া আছে। এই যে এর ওপর একটু পেঁয়াজ পেরেস্তা দিল, দিয়ে আর ওর ওপর আর একটু রাইস রয়েছে, ওটাও দিয়ে দেবে ওর ওপর দিয়ে। আর যেহেতু বলেছি আমি ওই ফ্রেন্ডগুলো একটু কম দিতে, ওই জন্য অল্প ইউজ করেছে, বেশি ইউজ করেনি।
এই যে বাকিটা দেয়া হয়ে গেছে। দিয়ে এইটাকে এই যে সমান করে সুন্দর করে করে বাকি যে পেঁয়াজটা রয়েছে পেস্তাটা ওর উপরে দিয়ে দেবে, দিয়ে আর ঢাকা দিয়ে। তা বলেছিলাম যে আটা করে দেবো, বললো না, আর এই হাঁড়ির ঢাকনাটা আমার একদম মানে চেপে যায়, মানে ফাঁক থাকে না। অনেক সময় একটু সিলভারের হাঁড়িগুলো দেখবে মেকে টেকে গেলে ঢাকার একটু ফাঁক ফাঁক থাকে, কিন্তু এই স্টিলের হাঁড়ির ঢাকনাটা আমার খুব সুন্দর, একদম মানে সেট হয়ে যায় এর সঙ্গে। আর এই যে ঘি দিয়ে দিচ্ছে ওপর দিয়ে, এই যে দেখো ঘি দিচ্ছে। এই যে ঘি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আর একটু দমে রাখতে হবে। তা ওই গামলাটার মধ্যেই, যেটা মাছ ঝাড়া হয়েছিলো ওই গামলাটার মধ্যেই ও জল দিয়ে বললো ওই গামলাটাতেই দিয়ে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কিসে দেবে, বড় সিলভারের গামলা এনে দেবো, ডেচকি গামলা রয়েছে এনে দেবো? বললো না, লাগবে না, ওটার মধ্যেই হয়ে যাবে, ছোটো হাঁড়ি তো ওর মধ্যে ঠিক হয়ে যাবে। দেখো সাজানো কমপ্লিট। এই যে জল বসিয়ে দিয়েছে, গ্যাসে জল বসিয়ে দিয়েছে, আর এই যে হাঁড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। জলটা একটু গরম হতে হাঁড়িটা বসিয়ে আর নোড়াটা নিয়ে, আমি বললাম নোড়াটা চাপিয়ে দাও, এই যে নোড়াটা চাপিয়ে দিয়েছে। দিয়ে আমরা ঘরে ঢুকে গেছিলাম যে গরম লাগছে তুমি তাহলে করো বলে। আবার ঘরে গিয়ে মেয়ে, শশা ছিল না, মেয়ে বেরিয়েছিল, মেয়েকে ফোন করে বলেছিল শশা আনতে। শশা পেঁয়াজ নিয়ে কেটে আর এই দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি। তোমরা কিন্তু কেউ জানাচ্ছ না আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কীরকম কী লাগছে, ভালো মন্দ যা লাগছে তোমরা বলো, কারণ আমি নতুন। আমাকে তোমরা যদি বলে দাও তাহলে আমিও একটু উৎসাহ পাবো ভিডিও বানানোর, কীরকম করে কি করব না করব তোমরা একটু জানিও প্লিজ। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু লাইক করো, কমেন্টে জানিও, একটু শেয়ার করে দিও, নিজেদের সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে আমি একটু উপকৃত হব। এই দেখো ও কিছু রান্না করলে মানে বাড়ার এইসব, বিশেষ করে এই রাইস টাইস এগুলো করলে ওরই কাটাকুটির দায়িত্ব, কেটে বার করতে, কারণ এটা বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যাবে, সেই জন্য ওই এক সাইড দিয়ে হাতা দিয়ে দিয়ে সবার থালায় থালায় তুলে দিচ্ছে। মেয়েও এসে গেছিলো, তাও বাইরে বেরিয়েছিল একটু, ওর ওই জুয়েলারি দেওয়ার ছিল সে দিতে গিয়েছিল। আর ছেলেও সে তাড়া দিচ্ছে মা দাও করে। আনছি ঠিক আছে ওই তো দে, বাবা বেড়ে দিচ্ছে, আয় বসে যা। এই যে সব তার শ্বশুরমশাইকে রাত্রের দিকে ওনার ঘরেই দিয়ে দিই, উনি খেয়ে নেয়। উনি বেশি খায় না, একদম এক মুঠো খায়, খেতে চায় না রাইস টাইস। তাও ওর বাবা বললো হয়েছে একটু অল্প করে খেয়ে নাও। উনি রুটি নালে দুধ রুটি এইসব খায় রাত্রের দিকে, আর আমাদের তো রাত্রে রুটিই হয়। এই যে দেখো শসা পেঁয়াজ দিয়ে সাজানো হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে এরমভাবে খেতে পারো, কারণ হালকার ওপরে গরমে সবসময় বাইরের খাবারটা না খাওয়াটাই বলবো উচিত। তাও কি আর শখ যায় না, আমরা খাই না কি খাই। দেখো রেডি আমাদের বিরিয়ানি। তাহলে তোমরা দেখো, বাকিটুকু আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।